ভারতের সুপারস্টার প্রভাস আর কোরিয়ার বিখ্যাত অ্যাকশন হিরো ডন লি একসাথে একটা সিনেমা। হ্যাঁ, এটা সত্যি। এই মুহূর্তে যে সিনেমাটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হলো সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন সিনেমা স্পিড। এটা শুধু একটি সিনেমা না, এটা দুই দেশের সুপারস্টারের মুখোমুখি হওয়ার যুদ্ধ। আর এই ভিডিওতে আমরা জানবো এই সিনেমার চমকপ্রদ তথ্য, গুঞ্জনের সত্যতা, আর আসলেই কেন এই সিনেমা হবে ভক্তদের জন্য এক বিশাল পাওয়া। স্পিড সিনেমার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা, যিনি অর্জুন রেড্ডি, কাবির সিং আর অ্যানিমেলের মতো সিনেমা বানিয়ে আগেই প্রমাণ করেছেন তিনি জানেন দর্শকের হৃদয়ে কিভাবে আঘাত করতে হয়। এই সিনেমার নায়ক হচ্ছেন প্রভাস, তার বিপরীতে থাকছেন তৃপ্তি ডিমদি, যিনি এই সিনেমায় একজন ডাক্তার চরিত্রে অভিনয় করছেন। এখানে থাকবে ভালোবাসা, ত্যাগ আর সংগ্রামের এক গভীর গল্প। কিন্তু সবচেয়ে বড় চমক, এই সিনেমায় যুক্ত হচ্ছেন কোরিয়ান সুপারস্টার ডন লি। উনি ট্রেন টু বুসানে একজন সাহসী বাবার চরিত্রে মন জয় করেছেন, আর মার্বেলের এটার্নালসে ছিলেন সুপার হিরো গিলগামেশ। এবার তিনি আসছেন বলিউডে, আর তাও ভিলেন হিসাবে। গুঞ্জনে শুরু হয় যখন ডন লি হঠাৎ প্রবাসের সালার পার্ট 2 এর পোস্টার শেয়ার করেন। আর কিছুদিন পর পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা এক ইভেন্টে বলেন, ওয়েট ফর ইট, ইটস হোয়াট ওয়েটিং, মানে অপেক্ষা করলেই বুঝবেন। আর এই অপেক্ষার মানে একটাই, ডন লি নিশ্চিত। এই সিনেমার গল্প হচ্ছে এক সাহসী পুলিশের জীবন নিয়ে, যিনি নিজের আদর্শ, নিজের ন্যায়বোধ আর নিজের আত্মাকে রক্ষা করতে লড়ে যায়। আর তার বিরুদ্ধে ধারা এক ভয়ঙ্কর অপরাধ জগতের নেতা, যাকে অভিনয় করবেন ডন লি। তাহলে ভাবেন, একদিকে প্রবাসের মতো শক্ত ইমোশনাল চরিত্র, আর একদিকে ডন লির মতো একজন বিশাল আন্তর্জাতিক তারকা। এই দুইজনের মুখোমুখি হওয়া মানে স্ক্রিনে আগুন লেগে যাওয়া নিশ্চিত। এই সিনেমার শুটিং শুরু হবে 2025 সালে, আর সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইড 2026 সালে মুক্তি পাবে। এই সিনেমা শুধু মারামারির না, এটা হবে আত্মার লড়াই, যেখানে প্রশ্ন হবে সত্যের পক্ষে আপনি কতদূর যেতে পারেন। স্পিড সিনেমা হতে চলছে সেই অভিজ্ঞতা, যেটা সিনেমা হলে গিয়ে না দেখলে মিস করবেন জীবন থেকে সবকিছু। এই সিনেমার অপেক্ষা শুরু হয়ে গেছে। আপনি এই সিনেমা নিয়ে কতটা এক্সাইটেড কমেন্টে জানিয়ে দিন। আর এই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আর সিনেমা প্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। এভাবেই প্রতিটা সিনেমার আসল গল্প নিয়ে আমরা আবার ফিরবো প্রেম আউটের পর্দায়। ভালো থাকবেন।